বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিকে বাংলায় তোমাকে ফিরে আসতে হবে। হে স্বাধীনতা, স্বাধীনতা ফিরে এসেছে। 54 বছরের স্বাধীনতাকে নিয়ে কম বিতর্ক সৃষ্টিও হয়নি। কখনো স্বাধীনতা যুদ্ধকে নিয়ে, কখনো স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে 54 বছরে বহুবার বহু সময়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছে তাদের মতো করে। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা বা ঘোষক বলতে আওয়ামী লীগ সরকার অনেকটা অস্বীকার করেন এবং জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেননি বলেই ডিক্লারেশনও দিয়েছেন। কিন্তু ইতিহাস কি তাই বলে? ইতিহাস তো জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং যে প্রেক্ষাপটে হোক, এবং জিয়াউর রহমান স্বাধীনতার সেক্টর কমান্ডার ছিল, বীর মুক্তিযোদ্ধা ছিল, বীর বিক্রম ছিল। এটা তো অস্বীকার করার কোনো দায় নেই, কেউ করতে পারবে না। তা আবারও নতুন করে স্বাধীনতার ঘোষণা নিয়ে আর একটা বিতর্কের জন্ম দিয়েছেন আমাদের মাননীয় জামাতের আমির মহোদয়। তিনি চট্টগ্রামের বিশাল জনসমাবেশে যখন বললেন এই চট্টগ্রামের কোনো এক সন্তান বা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা এসেছে বলেই তিনি উই রিভোল্ট, অর্থাৎ এই চট্টগ্রাম থেকেই কর্নেল ওলি উই রিভোল্ট বলে ঘোষণা করেছেন। তার মানে উনি প্রথমে বুঝাতে চেয়েছিলেন স্বাধীনতার ঘোষণা কথা বলতে গেলেই তো জিয়া রহমানের নাম আসে। আর এখানে বিশাল এক সমাবেশ, যেটা জামাতের নির্বাচনী জনসভা, এখানে যদি তিনি প্রথমে জিয়াউর রহমানের নাম বলে তাহলে তো ওনার জাত যাবে। আর জিয়াউর রহমানের নাম বলাটা মানে এখানে দানের শীষের প্রমোট বা বিএনপিকে প্রমোট করার একটা হিসাব চলে আসে। তার কারণে উনি একটু প্রতিপন্নিত সম্পন্ন লোক, তো তাই একটু ঘুরিয়ে টেকনিক্যালি এটাকে উই রিভোল্ট অর্থাৎ কর্নেল অলির কথা নিয়ে আসলো। এখানে কর্নেল অলিকেও প্রমোট করা হলো। কর্নেল অলি যেহেতু তার এখন জোটে আছে, তাকে একটু সন্তুষ্ট করা হলো, আর জিয়াউর রহমানকে একটু টেকনিক্যালি একটু খাটো করা হলো, যেটা দেশবাসী এই মুহূর্তে একটা আশা করেনি। আর যারা এই দেশটাকেই চায়নি, তারা কি নতুন করে স্বাধীনতা নিয়ে কথা বলাটা সমুচিত? আসলে সমুচিত না। এই কর্নেল অলি এমন একজন ব্যক্তি যে বাংলাদেশের ডাবল স্ট্যান্ডবাজির রাজনীতির প্রবক্তা। এই কর্নেল অলি একসময় 2001 সালের নির্বাচনের আগে বিএনপির সাথে তুমুল বাকবিতণ্ডা চট্টগ্রামে সাতকানিয়াতে মাওলানা শামসুল ইসলামের নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে, মাওলানা শামসুল ইসলাম জামাত ইসলামের নমিনেশন, বিএনপির জোট থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু কর্নেল অলি বেঁকি বসেন, তিনি এটা কিছুতে মানেন নাই। বিএনপির থেকে কয়েক দফা রফা করা হয়েছে কিন্তু তাকে মানাইতে পারেনি। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলল ঠিক আছে, এই আসনটা উন্মুক্ত থাকবে। উন্মুক্ত হওয়ার পরে পরবর্তীতে এটা সবাই জানে যে এখানে জামাত ইসলাম জয়লাভ করে। তারপরে বিএনপি সরকার গঠন করে, টানাপোড়ন শুরু হয় কর্নেল অলির সাথে। কর্নেল অলি এক পর্যায়ে বলে যে যেখানে রাজাকাররা বসবে, যেখানে রাজাকারের গাড়িতে যখন পতাকা উত্তোলন করবে, সেই সরকারের সাথে তো আমি থাকতে পারবো না। এই একটা পর্যায়ে কর্নেল অলি বিএনপি থেকে বের হয়ে গেলেন। সেই কর্নেল অলি আবার এই দশকে আসি এখন আবার তার লোভ এতটা শেষ বয়সে এসে চড়া দিয়েছে যে এই মুহূর্তে আবার সেই তার ডাবল স্ট্যান্ডবাজির উপরেও ডাবল স্ট্যান্ডবাজি করলো। যেই জামাতের কারণে সে বিএনপি থেকে বের হয়ে গেল, বিএনপিকে যুদ্ধাপরাধীদের প্রশ্রয়দাতা বললো, রাজাকারের প্রশ্রয়দাতা বললো, বিএনপি যুদ্ধাপরাধীদেরকে জাতীয় পতাকা তাদের গাড়িতে দিল। এই অপরাধে বিএনপির থেকে সে বের হয়ে গেল, আলাদা দল গঠন করলো। সেই কর্নেল অলি আবার ডাবল স্ট্যান্ডবাজি করে এখন জামাতের সাথে জোটবদ্ধ করলো। এখন জামাতকে মহানায়ক বলতেছে এবং জামাতকে বলতেছে জামাতের পূর্বে কোনো দোষে নেই, পূর্বে কোনো তারা অপরাধই করে নেই। এই যে ডাবল স্ট্যান্ডবাজি রাজনীতি, এটা কি দরকার ছিল ওনার শেষ বয়সে এসে? যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। তবে আমার মনে হচ্ছে, আমার যেটা অ্যানালাইসিস, যে ইতিহাসকে এভাবে বিকৃত করার দরকার ছিল না। আর চট্টগ্রামে এই স্বাধীনতার কথা বলারে ওনার কি দরকার ছিল?
আজকে এখন বলতেছে যে জামাতের আমাদের ভাইরা যেভাবে বলতেছে যে বিএনপি মূর্খের দল, এসএসসি পাশের নেতার দলের লোকেরা তো মূর্খই, তারা তো উই রিভোল্ট অর্থ বুঝে না। বিদ্রোহ, উই রিভোল্ট অর্থ বিদ্রোহ করা স্বাধীনতা এক এক নাকি। কিন্তু বিদ্রোহ কথা, উই রিভোল্ট বিদ্রোহ করা ঠিক আছে, কিন্তু কর্নেল অলি বিদ্রোহ করছে, পতঙ্গ বিদ্রোহ করছে, কই আমরা তো ইতিহাসে কোথায় আগে কখনো এটা শুনিনি তো কখনো। আমরা তো ইতিহাসে ছাত্র ছিলাম, ইতিহাসে পড়ালেখা করছি আগে, তো ইতিহাসের কোনো বইতে এইভাবে পাইনি যে কর্নেল অলি বিদ্রোহ ঘোষণা করছে। কর্নেল অলি বরং তার স্টেটমেন্টে বলছে যে জিয়াউর রহমান এই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আমি তার জুনিয়র ছিলাম, আমি তার পাশে বসা ছিলাম। এগুলো তো কর্নেল অলির বইতে আছে। এবং তাজউদ্দিনের মেয়ে যে বইটা লেখছে পিতা ও পুত্র, সেই বই তো জিয়াউর রহমানের কথাই আসছে, কিন্তু কর্নেল অলির কথা আসে নাই বাংলাদেশের ইতিহাসে। তো এই ধরনের নতুন বক্তব্য দিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করার কোনো মানে নেই। এবং একটা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মূর্খ প্রপাগান্ডা দেওয়া, তারা উই রিভোল্টার আই ডিক্লার্ড বুঝে না, এটা বলাটা নিতান্তই যারা বলা তারাই মূর্খতার কাজ। বরং এখানে সূক্ষ্মভাবে বিএনপিকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এবং জিয়াউর রহমানকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য আমির সাহেব এই কথাটা চট্টগ্রামে বলছে যে এখানে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে এসেছে। তো স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে এসেছে বলে পরের কথাটা তো উই রিভোল্ট বলতে পারে না, আগের কথাটার সাথে পরের কথাটা যায় না। এটা একটু চিন্তা করে দেখবেন যে আগের কথার সাথে পরের কথা যায়নি। উনি টেকনিক্যালি এখানে জিয়াউর রহমানকে খাটো করছে এবং বিএনপিকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য পরবর্তী কথাটা ল্যাঙ্গুয়েজ করে এটা কর্নেল অলির উপর দায়িত্বটা কর্নেল অলির উপর চাপিয়ে দিচ্ছেন। এবং কর্নেল অলিকে ওই রিভোল্ট করে আর একটা মহানায়ক, ইতিহাসে বড় একজন মহানায়ক, এখানে জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান স্বাধীনতা আন্দোলনে আর যাদের অবদান ছিল সব অবদান ম্লান এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে কর্নেল অলিই বিদ্রোহ ঘোষণা করছে, কর্নেল অলির ডাকেই বাংলাদেশের স্বাধীনতা ঝাঁপিয়ে পড়ছে, 30 লাখ শহীদ হয়েছে, বা স্বাধীনতাকামী মুক্তিকামী জনতা পাকিস্তান হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ছে, পরে যুদ্ধ হয়েছে। কিন্তু ব্যাপারটা তো এরকম নয়। তো যাই হোক, আমরা স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি এ নিয়ে না ভাবি, দেশকে ভালোবাসি আর স্বাধীনতা নিয়ে নতুন কোনো বিতর্ক জন্ম না দেয় সেই আশা প্রত্যাশা রাখি। ধন্যবাদ।